এরপর আমরা চলে আসলাম মিরিকে। তো মিরিকে তো সব থেকে ভালো যে ঘোরার জায়গাটা আছে সেটা হচ্ছে এই মিরিক লেক বা মিরিক গার্ডেন। তো 20 রুপিস দিয়ে টিকিট কেটে আমরা চলে আসলাম এই মিরিক লেক গার্ডেনটাতে। আর ভিউটা জাস্ট অসাধারণ। কিন্তু এটা তো শুধু এন্ট্রেন্সটা দেখেই চোখ ধাঁধালে কিন্তু হবে না, কারণ এখনও আসল সৌন্দর্যটা বাকি আছে। চলো তোমাদের সেই দিকেই নিয়ে যাই। তো এইটা হচ্ছে মিরিকের সব থেকে আই ক্যাচিং ভিউ, সেটা হচ্ছে মিরিক লেক। জাস্ট অসাধারণ একটা জায়গা, মানে জাস্ট দেখে চোখ জুড়িয়ে যাবে। देख लो आकर वहीं पे आज भी ठहरे हुए শিলিগুড়ি টু দার্জিলিং এই এক টানা 4-5 ঘন্টা বসে বসে যাওয়ার থেকে আমরা কিন্তু প্রেফার করেছিলাম এরকম স্টপ দিয়ে যাওয়া, যার মধ্যে ফার্স্ট এবং দ্য মোস্ট বিউটিফুল ছিল এই মিরিক লেক। এই ভিউটা আর এরকমই একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এই মুহূর্তে হয়তো আমাদের জন্য সব থেকে বেশি নেসেসিটি ছিল। ঠান্ডা আর কত সুন্দর ওয়েদার, মিরিক রোদও নেই, ঠান্ডা ফুরফুরে হাওয়া, একটা ফ্রেশনেস আর এইরকম একটা ভিউ। আর কি চাই বলো তো? তোমরা যদি দার্জিলিং নাও যাও তাও কিন্তু এই স্পটটায় ডিরেক্টলি এসে কিছুদিন কাটিয়ে যেতে পারো, কারণ এখানে প্রচুর হোটেলস অ্যান্ড হলিডে হোমস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তোমরা ইজিলি এখানেও কিছুদিন স্টেকেশন করতে পারো। অনেকক্ষণ ধরে বলছিল যে ও লেকের ওই পাশটা যেতে চায়। এখন আমরা এই ব্রিজটায় চেপে ওই পারে যাব। আমাদের কার কার মনে আছে জানি না, বা 2023 সালে আমি আরও একবার দার্জিলিং এসেছিলাম এবং সেই সময় কিন্তু এই মিরিক লেকটার সঙ্গে আমার পরিচিতি হয়। একবার ভিউটা দেখিয়ে দিই, জাস্ট অসাধারণ লাগছে। আগের বার আমি এরকম ব্রিজেও চাপিনি বা ওই পারেও আসিনি, কারণ সেরকম টাইমই ছিল না। কারণ সেবারে তো আমরা 70 জন মিলে এসেছিলাম, তো অত জায়গায় কি একসঙ্গে যাওয়া পসিবল? এখন যখন আমি হানিমুনে এসেছি তখন তো আমরা এক্সপ্লোর করতেই পারি নিজের মতন। चल